ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর বাংলার মডেল 9 নিয়ে, পৃষ্ঠা 309। তো চলো আজকের প্রথম প্রশ্ন। নতুন মেশোকে দেখে জানলো সেটা কি জানলো না, লেখক যে আকাশ থেকে পড়া কোনো জীব নয়, আর 5 জনের মতোই সাধারণ মানুষ নতুন মেশোকে দেখে একথাই তখন জেনেছিল। পরের প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন না 101 টাকা দিতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে না, খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাঁজার কলকি পাওয়া গেলে গিরিশ জানায় যে সে নিজে খায় না, বন্ধুদের খাওয়ায়, তখন জগদীশবাবু গিরিশকে মিথ্যাবাদী বলেছেন। পরের প্রশ্ন, ইসাবের মনে পড়লো কি মনে পড়লো না, ইসাবের মনে পড়লো যে সে দেখেছে অমৃতের বাবা অমৃতকে মারতে গেলেই তার মা তাকে আড়াল করেন। পরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, ভয় পাওয়ার কারণ কি না, বর্ষার জলে উন্মুক্ত নদীর ভয়ঙ্কর রূপ দেখে নদের চাঁদের মনে হয়েছিল নদীর জলরাশি যেন ব্রিজটিকে ভাসিয়ে নিয়ে যাবে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন না, নবারুণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারী, রাবণ কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন না, অভিষেক কবিতা অনুসারে রাক্ষস কুলপতি রাবণ যথাযথ নিয়ম মেনে গঙ্গা জল দিয়ে প্রিয় পুত্রের অভিষেক করালেন। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চলাচল, চলাচল স্তব্ধ কেন না, অট্টরুলের হট্টগোলে চলাচল অর্থাৎ পৃথিবী স্তব্ধ। পরের প্রশ্ন, মধ্যতে যে কন্যাখানির পরিচয় দাও না, সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান ভ্রমণে এসে সমুদ্র তীরে অচৈতন্য অবস্থায় স্বর্গের অপ্সরার মতো সুন্দর সিংহর রাজকন্যা পদ্মাবতীকে দেখতে পান। পরের প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার আলোচ্য অংশে গান মানুষকে সঙ্গী করে নদীতে দেশে ও গায়ে ঘুরে বেরিয়ে মানুষের জীবন গাথা প্রচার করবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে, বিভিন্ন রকম দোয়াতের নাম লেখো না, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখক মাটির, কাঁচের, কাঠ, গ্লাসের, পার্শ্বডিনের, শ্বেত পাথরের, পিতলের, ব্রোঞ্জের ও সোনার তৈরি দোয়াতের কথা বলেছেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কি না, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। লুইস অ্যাডসন ওয়াটারম্যান একবার এক চুক্তিপত্র সই করার সময় দোয়াত উল্টে যাওয়ায় চুক্তি বাতিল হয়ে যায়। এর বিহিত করতে করতেই তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন। পরের প্রশ্ন, অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ কি না, সামান্য জ্ঞান অনেক সময় বিপদ রেখে আনতে পারে। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন না, নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন। পরের প্রশ্ন, বিভক্তির নির্দেশক দুটি পার্থক্য লেখো। এক, বিভক্তি শব্দকে পদে পরিণত করে, অন্যদিকে নির্দেশক পদের বচনকে নির্দেশ করে। দুই, বিভক্তির উদাহরণ এ কে তে, অন্যদিকে নির্দেশকের উদাহরণ টি টা খানা খানি। পরের প্রশ্ন, অকারক সম্পর্ক বলতে কি বোঝো না, বাক্যের যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না সেই সব পদকে বলা হয় অকারক পদ। পরের প্রশ্ন, করণে বিপসার একটি উদাহরণ দাও। মায়ার বাঁধনে বেঁধেছ আমায়। পরের প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাস অন্ধ করে যে, অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, সংজ্ঞা সহ ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ দাও। কি হবে না, যে বহুব্রী সমাসে একই বিশেষ্য পদ পরপর দুবার ব্যবহার করে পরস্পর একই জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝায় তাকে ব্যতিহার বহুব্রী সমাস বলে, যেমন হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। পরেরটা, ব্যাসবাক্য সহ সমাস উপকথা সমাস করলে হবে কথার সদৃশ অবহিভাব সমাস। পরের প্রশ্ন, আকাঙ্ক্ষাকে উদাহরণ দাও। যখন বাক্যের কিছুটা অংশ বলার পর বাকি অংশটুকু বলা বা শোনার আগ্রহ তৈরি হয় তখন তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে, যেমন আমি ভাত খেয়ে। পরের প্রশ্ন, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, উদ্দেশ্য পদ্ধতির সম্প্রসারক করো না, সীতাপতি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। এখানে সীতাপতি রামচন্দ্র উদ্দেশ্য পদ্ধতির সম্প্রসারক। পরের প্রশ্ন, লুপ্ত কর্তা ভাববাচ্যের উদাহরণ দাও। ভাত খাওয়া হোক, এখানে কর্তা লুপ্ত হয়েছে। পরের প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, তাকে বাঘে খেয়েছে, কর্মবাচ্যে রূপান্তরিত করো। কি হবে না, বাঘের দ্বারা তাকে খাওয়া হয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।